আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজকে আমরা আমাদের প্রথম দান খাটাটা শুরু করে দিয়েছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এখনও পর্যন্ত দানের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ এই পর্যন্ত হেফাজতে রেখেছেন। বাকি যতটুকু সময় আছে আল্লাহ চাই সবার দান, আমার দান সবকে হেফাজতে রাখতা। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদের এই কষ্টের ফসলটা আমাদের হাতে, আমাদের গড়ে তুলে আনার মতো সময়টুকু দান করেন এবং এই দয়াটুকু করেন। তো আপনারা দেখতে পারতেছেন আজ আমরা 4 ভাই ধান কাটাতে ছিলাম। তো আমাদের ধান কাটাতে যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, বিকজ মর্নিং টাইমে অনেক বৃষ্টি ছিল। অ্যারাউন্ড 12 o'clock আমরা ধান কাটাতে গিয়েছিলাম। সো সাডেনলি আমার আম্মা কোম্পানিগঞ্জে ছিলেন, তো এখান থেকে কল দিয়ে বলতেছেন আমাকে যাওয়ার জন্য। তো আমি ওইখান থেকে চলে গেছি, তাদের সাথে আর জয়েন হতে পারিনি। শেষ মুহূর্তে এসে আমি জয়েন্ট হয়েছিলাম। সো এখানে আপনারা আমাকেও দেখতে পারতেছেন। যাই হোক, ফসলটা কাটার সময় অন্যরকম একটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করেছিল, কারণ ফসলটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পারতেছেন, এই যে দেখেন ধানটা কত সুন্দর ধান, আর অনেক হেভি। এটা টু বি ভেরি অনেস্ট, এটা আমরা কি বলি, এই হাত দিয়ে এক হাতের মধ্যে রাখাটা খুবই কষ্টদায়ক, বিকজ এটা অনেক একটা ওয়েট। সো অনেক হেভি, এজন্য এটা রাখা যায় না। তার মানে হচ্ছে ধানটা সার করেছে। আর আমি যে ধানটা আজকে কাটতেছি এটা অলমোস্ট 80%, আই থিঙ্ক 80% প্লাস পুক্ত হয়ে গেছে। এটা 100%-এর জন্য আমি অপেক্ষা করতেছি না, কারণ এই ধানটা আমি কাটার পর যে জিনিসটা ফিল করলাম, এটা হচ্ছে রট মিনিকের ধান। এটা কাটার পর আমি যে জিনিসটা ফিল করলাম, ধানটা সম্ভবত একটু নরম। এই যে কাটার সময় 1-2টা ধান নিচে পড়ে যাচ্ছে। সো আমি যদি ওইটা 90% ওর 95% ওর 100% পুক্ত করা যায়, তাহলে পরবর্তীতে এর চেয়েও বেশি ক্ষতি আমার হয়ে যাবে, যেগুলো ধান গুলি হয়ে নিচে পড়ে যাবে। সো লাস্ট আমন মৌসুমে আমার একটা শিক্ষা হয়েছে। আমি বিধান 75 চাষ করেছিলাম, ফলনটা অনেক ভালো হয়েছিল, কিন্তু ওইটা বেশি পুক্ত করতে গিয়ে ধানটা একটা রাত বেশি সময় পেয়েছিল। আর ওই আপনার লেদা ফুকা, যেটা বইয়ের ভাষা আমরা হুড়ি ফুকা বলি, সেটা কেটে দিয়েছিল। সো ওইখান থেকে আমার কিছুটা শিক্ষা হয়ে গেছে। এজন্য আর আমি ধানটাকে 100% কখনো পুক্ত করব না, 80% 85% হলেই কেটে দিব। আর এটা যদি আমি 2 দিন অথবা একদিনই জাকের মধ্যে রাখি, 10% অটোমেটিকলি চলে আসবে। সো 90% ও 95% হয়ে যাবে। কিছুটা তো আপনার চুচা থাকবেই। আর আমার এই ধানটা কিছুটা হালকা, সেজন্য হয়তো চুচাটা অনেক কম হবে, কারণ এটা আমি হাতে নেওয়ার পর বুঝতে পারছি। সো আপনারা এই যে দেখেন, মাশাল্লাহ, এটা আপনার 2 হাতে 2টা মুঠ নেওয়াটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আর এই ধানটা বেশি লম্বা না, অনেকটা খাটো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হাইটটা আমার কোমর পর্যন্তও না, এর চেয়ে একটু নিচু। এজন্য মুঠটা কিন্তু অনেক বড় করে আমরা বাঁধতে পারি না, ছোটো করে বাঁধি। তারপরও মুঠটা 2 হাতে নিতে অনেকটা বার। আর এই যে মাঝে মধ্যে পানি লেগে যায়, জমির মধ্যে একটু পানি জমে আছে, বিকজ অফ মর্নিং টাইম যে রেইনটা হয়েছিল এই জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এটা এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়েছিলাম, তখন আমরা এই বারের সাহায্যে নিয়েছিলাম, কিন্তু 6 মুঠ 8 মুঠ তো খুব বেশি বার, ওইটা নিয়ে ঠিকমতো হাঁটা যায় না। সো শেষ পর্যন্ত আমরা 6 মুঠ করে নিয়েছি। এখন বুঝেন যে এটা কতটা হেভি। আশা করা যায় বিঘা প্রতি, আমার দামটা অনেকটা হালকা ছিল। ওই যে আমি আগেও বলেছি আগের ভিডিওতে, যে আমি ওইখানে 3 বার সারও দিতে পারি নাই, আর প্রায় 1 মাসের মতো সময় পানির অভাব ছিল, যার জন্য ধানটা পুরা জমিটা ঘুরে নেই। কিন্তু তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।